আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি আলহামদুলিল্লাহ। ক্লাসে শুরু করব? জি স্যার, শুরু করতে পারেন। জি স্যার, শুরু করে রাসেল ভাই আসছে না? ইসমাইল ভাই, হ্যাঁ ভাই। রাসেল ভাই আসবে না? হ্যাঁ, জয়েন হইতেছে, কথা হয়েছে। উনি বাইরে ছিল তো। জয়েন হইতেছে। ও, আচ্ছা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যান। বলুন স্টেপটা। আচ্ছা দেখেন, আজকে আমরা শেষ যেখানে রাখছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ওটার একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আপনাদের। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে ব্যাপক মেইন যে ব্যাপার স্যাপারগুলো, সেই জিনিসগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে? কারণ দেখি ব্যাকআপটা চালু হয়েছে কিনা। তো এই জিনিসগুলো আজকে প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা আসে হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম। একদম শুরুতেই আসি, ইউজার নেম। ফার্স্ট অফ অল আপনার যেটা আসবে সেটা হচ্ছে নিশ নিশ পছন্দ। হ্যাঁ, আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান? যেমন ধরেন নিশ মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা হচ্ছে নিশ। যেমন ধরেন এখানে যে ফ্যাশনের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপর ধরেন বিউটি, এগুলো মনে হয় লাস্ট ক্লাসে আমি বুঝাইছিলাম। তারপরে কুকিং, তারপরে এক্সারসাইজ, বিজনেস, ট্রাভেল, এরকম অনেক নিশ আছে। আপনারা আপনাদের মতো ইচ্ছা করে একটা নিশ নিয়ে নেবেন, আপনি কোন নিশে কাজ করতে চান। এই যে হাইলি প্রফিটেবল ইনস্টাগ্রাম নিশ ইন 2025, দেখি কি কি নিশ আছে। যেমন ধরেন ট্রাভেলিং, তারপরে হচ্ছে বিউটি, তারপরে আছে এখানে ফ্যাশন, তারপরে হেলথ এন্ড ফিটনেস, লাইফস্টাইল, তারপরে প্যারেন্টিং। এগুলা রিয়েল ইমেজ লাগে। আপনি যেটা ইজিলি করতে পারেন, যে ইজিলি কিছু নিশ আছে, যেমন ধরেন ফটোগ্রাফি আছে, তারপরে এটা হচ্ছে ফুড, তারপর হচ্ছে অ্যানিমেলস নিয়ে কাজ করতে পারেন, এটা খুব ইজি।
একটা নিশ এটাতে খুব দ্রুত গ্রো করে। হ্যাঁ, সাপোজ ধরেন আমি একটা নিশ চুজ করলাম, এটা হচ্ছে ধরেন অ্যানিমেল নিয়ে আমি কাজ করব। অ্যানিমেল নিয়ে কাজ করব, আমি এখানে যাই, যাওয়ার পরে অ্যানিমেল তো অনেক ধরনের আছে, আপনি কোন অ্যানিমেল নিয়ে কাজ করবেন? হ্যাঁ, ধরেন আইডিয়া খুঁজতেছি আমি কোন অ্যানিমেল নিয়ে কাজ করবো, তাহলে আমি অ্যানিমেল দিয়া একটা হ্যাশট্যাগ বানায় আমি ইনস্টাগ্রামে একটু সার্চ করি। হ্যাঁ, সার্চ করার পরে দেখি কি কি রেজাল্ট আসে। এখানে অনেকগুলা হ্যাশট্যাগ আসছে, দেখি কি কি জিনিস আসছে, আমি একটু আইডিয়া নেই। যেমন ধরেন শুরুতে একটা ডগের পিকচার আসছে, ডগের ভিতরেও কিন্তু আবার অনেক তফাৎ আছে। যেমন ধরেন এটা এটা কিন্তু এক ধরনের ডগ, এটা আবার আরেক ধরনের কুকুর। বুঝতে পারছেন? এগুলা কিন্তু একেক ধরনের একেকটা। যেমন ধরেন যদি বলেন যে ডগের ভিতরে একটা ডাসুট আছে, আচ্ছা এটা একটা বিড়ালের ছবি চলে আসছে। আচ্ছা যাই হোক, ডগের ভিতরে এখানে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারেন। ধরেন অ্যানিমেলের ভিতরে আপনি ক্যাট ক্যাট আছে, তারপরে হচ্ছে ডগ আছে, আরো বিভিন্ন অ্যানিমেল আছে। যেমন ধরেন হ্যাশট্যাগ দেই ANIMA অ্যানিমেল, তারপরে অ্যানিমেল ফটোস। ওকে, যেমন ধরেন এটা খুব সম্ভবত কি নিয়ে কাজ করে একটু দেখি আমি, এই profile নিয়ে কাজ করে। আচ্ছা, ও সিম্পলি জাস্ট শুধু একটা অ্যানিমেল নিয়ে পোস্ট করছে। যাই হোক, এই একটা প্রোফাইল দেখেন, যেমন ধরেন এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলে কিন্তু সবগুলা বিড়ালের ছবি, দেখছেন? হ্যাঁ, যে বিড়াল সে বিড়ালটাই, বুঝতে পারছেন? সে কিন্তু সব বিড়াল নিয়ে কাজ করে। তারপর ধরেন আপনি যদি আরেকটা প্রোফাইল আমি দেখাই, ওয়াচ নিয়ে যদি কাজ করতে চান, যেমন ধরেন যেমন ধরেন এটা একটা ঘড়ি, ঠিক আছে? এই এই প্রোফাইলটাতে যদি যাই, ধরেন আমি এই প্রোফাইলটাতে গেলাম, দেখেন তার প্রোফাইলে এখানে কিন্তু সব ঘড়ির পোস্ট। এটা বুঝতে পারছেন? মানে এটা কি, আপনি যেই যে টপিকটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সবসময় ওই টপিক সম্পর্কিত পোস্ট করবেন। বুঝতে পারছেন? এর বাইরে অন্য কিছুতে পোস্ট করবেন না। এটা হচ্ছে প্রধান ইয়া। ধরেন আমি এখন একটা আইডিয়া জেনারেট করলাম যে ধরেন আমার ঘুরতে ঘুরতে অ্যানিমেল নিয়ে ঢুকতে এখন আমার ওয়াচ নিয়ে কাজ করার একটা ইচ্ছা হয়েছে। তাহলে ধরেন আপনার যে আপনার যে ইউজার নেমটা হবে, ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা চুজ করবেন ওয়াচের সাথে কোনো কিছু একটা মিলানোর। যেমন ধরেন আমি যদি সিম্পলি একটা জিনিস দেখাই যে ইউজার নেম চেকার নামে মনে হয় একটা ইয়া আছে, এটা দিয়ে হচ্ছে আপনি ইনস্টাগ্রামের ইউজার নেম চেক করতে পারবেন। যেমন ধরেন আমি রোবট, এখানে আপনি আইডিয়া পাবেন। এই যে ধরেন
যাই হোক, একটা ইউজার নেম চুজ করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আসলে হিউজ পরিমাণ হয়ে গেছে, আপনি চাইলেই আপনার মানে আপনি যেই ইউজার নেমটা চান ওরকম ইউজার নেম কখনোই পাবেন না, পাওয়ার পসিবিলিটি কম। তাহলে চেষ্টা করবেন যে আপনার ইউজার নেমের সাথে আপনি যেটা নিয়ে কাজ করছেন ওই কিওয়ার্ডটা যেন থাকে, ঠিক আছে? তাহলে আর কিছু কয়েকটা এক্সাম্পল যদি দেখি, এখানে ধরেন ওয়াচ নিয়ে কাজ করতেছে, আর দু একটা এক্সাম্পল দেখি। ওকে, আচ্ছা এটা হচ্ছে কোলাবোরেশন পোস্ট, খুব সম্ভবত এটা আরেকজনের পোস্ট সে কপি করে হচ্ছে এখানে দিছে। দেখি এই যে এখানে দেখেন তার ওয়াচের ক্যাটাগরি দেখেন, সে এই ওয়াচ নিয়ে কাজ করে, দেখছেন? এবং পোস্টে মোটামুটি ভালোই ইয়ে আছে, ৯,০০০-এর মতো ফলোয়ার আছে। তারপরে আরো কিছু এক্সাম্পল দেখি, প্রোফাইল গুলো একটু চেক করি। স্যার ফেসবুক থেকে মানে ইনস্টাগ্রামের যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যে ভ্যালু বা লেভেলটা এটা মানে কি রকম, মানে এটা যদি একটু ক্লিয়ার হইতো ভালো হইতো আর কি। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার না, আপনি একটু আরেকবার বলেন তো দেখি, একটু চ্যাট আরেকবার বলেন তো। স্যার মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হ্যাঁ, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কি মানে এখনকার সময়কার থেকে মানে বেশি সামঞ্জস্য, বা এটা কি সব থেকে বেশি ভালো আচ্ছা আচ্ছা, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম সামঞ্জস্যপূর্ণ কিনা? ফেসবুকেরই একটা পার্ট হচ্ছে ইনস্টাগ্রাম, বাট ইনস্টাগ্রাম হচ্ছে আলাদা একটা ছবির কমিউনিটি, এখানে খুব দ্রুত গ্রো করা যায়, বুঝতে পারছেন? খুব দ্রুত গ্রো করা যায়, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেল হয়, প্রচুর পরিমাণে সেল হয়। আপনি চাইলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেল করে দিতে পারবেন না, আপনি চাইলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে দিতে পারবেন, ঠিক আছে? কারণ ফেসবুকে দেখা গেছে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে। ফেসবুক পেজ হয়তো বা আপনি সেভ করে দিতে পারবেন, বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাস্ট শুধু আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেই কিন্তু একটা অ্যাকাউন্ট আপনি চাইলে সেল করে দিতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল করা সহজ, বুঝতে পারছেন? শুধু সেল করা না, ইনস্টাগ্রামে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, এগুলো হয়তো বা এগুলো আস্তে আস্তে জানবেন, সমস্যা নেই। বাট আমি চাচ্ছি সবাই ইনস্টাগ্রাম মার্কেটিং এ ইনভলভ হন। হ্যাঁ, তাহলে দেখেন একটা নিশ চুজ করবেন, যে কোনো একটা নিশ, যেমন ধরেন এই যে ঘড়ি ওয়াচ নিয়ে কাজ করে, সব ওইরকম ধরনের পোস্টই দিবেন। তারপরে ইউজার নাম একটা চুজ করবেন। সিরিয়ালি আসি, এখানে কি কি সিরিয়ালি আমি একটা সিরিয়াল করে রাখছি। আচ্ছা, এটাকে সবসময় এটাকে কি করবেন, প্রফেশনাল অ্যাকাউন্ট বানায় নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পরে ওটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানায় নেবেন। তারপর হচ্ছে বিজনেস, ব্র্যান্ড কি করবেন, হ্যাঁ ক্রিয়েটর, এই জিনিসগুলোর যে কোনো একটা চুজ করে নেবেন। তারপরে হচ্ছে যে যে ফিচারগুলো আছে এগুলা পাবেন, এই যে যখন ক্রিয়েটর প্রোফাইলে চলে যাবেন তখন এই ফিচারগুলো পাবেন, ইনসাইট, প্রমোশনস, তারপরে কন্টাক্ট অপশনস, এই জিনিসগুলো পাবেন। যেমন ধরেন এটা একটা প্রোফাইল, এটা আমি অনেকদিন আগে মনে হয় খুব সম্ভবত একটা কাজের কারণে ইয়ে করছিলাম, এটা খুব সম্ভবত ক্যাট নিয়ে পোস্ট করা, এটা লাস্ট পোস্ট করা হয়েছে তাও 2021 সালে, এটা অনেকদিন আগে পোস্ট করা। তাহলে এখানে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, বিভিন্ন ইনফরমেশন পাবেন। দেখি প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে কিনা। এই যে ড্যাশবোর্ড, এখানে আপনি ইনফরমেশন গুলো পাবেন, আপনার পোস্টে কি পরিমাণ এঙ্গেজমেন্ট হচ্ছে, কি পরিমাণ কি আসতেছে, কন্টেন্ট ক্লিক করলেই আপনি পাবেন অডিয়েন্স ইনসাইট, কন্টেন্ট, এখানে ইনফরমেশন গুলো পাবেন। যখন আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে করবেন তখন এর ইনফরমেশন গুলো পাবেন। তাহলে এগুলার যেটা করতে হবে, নেক্সট আসে। আচ্ছা, তারপরে কি করবেন, অপটিমাইজ করবেন। অপটিমাইজ কিভাবে করবেন? ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ইউজার নেম সিম্পল যেন থাকে এবং সার্চেবল যেন থাকে এবং ব্র্যান্ড রিলেটেড। যেমন ধরেন আপনি ক্যাট নিয়ে কাজ করলেন, আপনি ঘড়ির একটা ইউজার নেম দিয়ে রাখলেন, তাহলে হবে না, বুঝতে পারছেন? এই যে আমি ক্যাট, একদম সিম্পল যেন সহজে মনে রাখা যায় এরকম একটা ইউজার নেম দিবেন, সহজে যেন মানুষজন মনে রাখতে পারে। আচ্ছা, তারপরে বায়োর ভিতরে কি, বায়োর ভিতরে আপনি 150 ক্যারেক্টারের একটা জায়গা পাবেন। যেমন ধরেন এই যে এইখানে
এই যে এই থেকে এই পর্যন্ত 150 ক্যারেক্টারের আপনি এখানে লিখতে পারবেন। তো এখানে আপনার ইনফরমেশন আপনি কি করতে চান, মানে 150 ক্যারেক্টারের ভিতরে আপনার খুব আইডেন্টিফিক্যালি বলতে হবে যে আমি এই জিনিস নিয়ে কাজ করি, এই হচ্ছে আমার পোস্ট করি, এই জিনিসগুলো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে থাকে। হ্যাঁ, এই টাইপের একটা ইনফরমেশন দিবেন। যেমন ধরেন একটা এক্সাম্পল নেই যে হেল্পিং বিউজি মমস গেট ফিট, নিউ রেসিপিস ডেইলি, সে খুব সম্ভবত ডায়েটের কোনো একটা ব্যাপার-স্যাপার নিয়ে কাজ করার জন্য এর একটা এক্সাম্পল দিছে। তারপরে ধরেন এই যে ঘড়ির যে আমরা আসছিলাম, এই যে তার সম্পর্কে একটা ইনফরমেশন দিছে যে ইমিগ্রেন্ট টু জাপান, দেখা যায় কিনা জানি না, লেখাটা অনেক ছোট। আচ্ছা দেখেন, জাপানের ইমিগ্রেন্ট, ওয়াচ কালেক্টর, সে ঘড়ি কালেক্ট করে, তারপরে প্রফেসর, অথর অ্যান্ড লাভার অফ গুড ফুড অ্যান্ড কোল্ড বিয়ার। আচ্ছা যাই হোক, সে তার সম্পর্কে একটা ইনফরমেশন এখানে সে প্রোভাইড করছে। দেখি আরো যদি প্রোফাইল যদি দেখি, আর কিছু প্রোফাইল যদি দেখি, এটা একটু দেখি কি অবস্থা। আচ্ছা এটাও সেম লোকেরই পোস্ট, সে হচ্ছে ঘড়ি নিয়ে পোস্ট করে। তারপরে ওয়াচ অফ দ্য ডে দেখি একটু, হ্যাশট্যাগের ভিতরে আর কি আছে। এই যে এখানে কিছু পোস্ট আছে, যেমন ধরেন এই পোস্টটাতে যদি চাই আমি, আচ্ছা এটা হচ্ছে অফিসিয়াল পেজ। ভেরিফাইড যেগুলো আছে এগুলো অ্যাকাউন্টে কম যাবেন, ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে আসলে এগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের নন ভেরিফাইড অ্যাকাউন্টগুলো প্রয়োজন। ওইখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব, এগুলা করব। দেখি এটা কি করেন, জাপানিজ খুব সম্ভবত। হ্যাঁ, এই যে এনজয় মাই ফ্রেন্ডস, তারপরে যাই হোক সে কোনো একটা কিছু করে, সে কিন্তু ঘড়ির পোস্ট দিচ্ছে, দেখছেন, রেগুলার ঘড়ির পোস্ট দেয়। আচ্ছা, তাহলে একটা নিশ চুজ করবেন, নিশ চুজ করার পরে ইউজার নেম দিবেন, তারপরে হচ্ছে একটা বায়ো দিবেন। বায়ো ইদানিং ইজিলি বানানো যায়, ধরেন চ্যাট জিপিটি দিয়া, ধরেন আমি একটা শিট বানায় নেই, এটা হচ্ছে শিট নিয়ে নেই, একটা গুগল শিট নিয়ে নেই যেন আমার ইনফরমেশনগুলো আমি রাখতে পারি। এটা হচ্ছে নাম দিব হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে দিব আমার হচ্ছে ইউজার নেম, তারপরে দিব হচ্ছে নেম, আমার নেম কি থাকবে, তারপরে দিব বায়ো, এই তিনটা ইনফরমেশন আমার লাগবে। পরে হচ্ছে এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ বের করার অনেক ওয়ে আছে, এগুলো পরে দেখাবো। আপাতত এই তিনটা জিনিস আপনারা যেটা করবেন, এই তিনটা জিনিস ফিক্সড করবেন। হ্যাঁ, আপনার ইউজার নেম কি হবে ইনস্টাগ্রামের, অ্যাভেলেবিলিটি কতটুকু মানে অ্যাভেলেবেল আছে কিনা ওই অনুযায়ী ইউজার নেম দিবেন, একটা নেম দিবেন, তারপর বায়ো দিবেন, কিছু হ্যাশট্যাগ, এটা আমি দেখাবো কিভাবে হ্যাশট্যাগ করতে হয়। আচ্ছা নেক্সট পরবর্তী অংশ কি সেটাতে আসে। তারপরে ধরেন একটা প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার অবশ্যই লাগবে। একটা প্রোফাইল পিকচার আপনি
যে কোনো জায়গা থেকে একটা নিয়ে নিয়েন, যেমন ঘড়ি নিয়ে কাজ করলে একটা প্রোফাইল পিকচার নিয়ে নিয়েন, ঘড়ির একটা পিকচার দিয়ে দিলেই হবে, দামি একটা ঘড়ির প্রোফাইল পিকচার এনে দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, প্রোফাইল পিকচার, তারপরে আসি হচ্ছে আমি হচ্ছে ইউজার নেম, ধরেন একটা ইউজার নেম দিব, Davy101। এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা একটু দেখে নেই। নামের আগে একটা রেট দিলেই চলে আসবে যে এই, আচ্ছা এটা এটা আছে, এই নামে একটা, এই নামে নাই, বাট এটার আশেপাশে আছে। দেখি তো প্রোফাইল পিকচারটা একটু, প্রোফাইলে যাই একটু, এডিট প্রোফাইল, দেখি নামটা চেঞ্জ করতে পারি কিনা, ওয়েবসাইট, জেন্ডার, এডিট প্রোফাইল, পার্সোনাল ডিটেলস। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে ইউজার নেম, আপনি চাইলে এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা, এটা নাই, তাহলে হচ্ছে একটু হেল্প নেই আমি এখান থেকে, যে ওয়াচ নিয়ে হচ্ছে আই টাইম উইথ স্টাইল। আচ্ছা দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, নাম্বার দিতে চাচ্ছি না আমি, এখানে এক কাজ করি, আমি হচ্ছে ডট দেই, ডট দিলেও হয় না। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা চার্জ করি, এইটা এইটা ট্রাই করি, যে টাইম গিয়ার হাব। ওকে, আমার এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, বুঝতে পারছেন? তাহলে এরকম কিছু ইউজার নেম চ্যাটজিপিটি জিজ্ঞাসা করলেই আপনার দিবে, দিয়া একটা ইউজার নেম দিয়া আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট করবেন, সাথে অ্যাকাউন্টের সাথে যে এই ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। একটা ইউজার নেম দিলাম, হচ্ছে আমার ইউজার নেমের নাম হচ্ছে এটা, নেম হচ্ছে এই নামটাই আমি দিব, শুধু এইভাবে দিব, আর ওকে বলবো যে আমার জন্য একটা বায়ো ক্রিয়েট করতে, যে একশো 50 ক্যারেক্টারের। তাহলে এইখানে এইখানে আমি আমার একটা বায়ো এখানে কালেক্ট করে নিলাম, এই বায়োটা আমি এখানে দিয়ে দিলাম, সব ইনফরমেশন গুলো একসাথে থাকলে আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে ইজি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, আপনি আপনার একটা প্রোফাইল পিকচার বানায়া এখান থেকে দিয়ে দিয়ে একটা ঘড়ি, যে কোনো ধরনের একটা ঘড়ির প্রোফাইল পিকচার, এটা একটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করার একটা অপশন আছে, যেটা হচ্ছে ইনস্টাগ্রাম ডাউনলোডার, ইনস্টাগ্রাম ডাউনলোড, এটা দিলেই চলে আসবে। এই, হ্যাঁ, ধরেন আপনি এই ছবিটা ডাউনলোড করতে চাচ্ছেন, এই ছবির লিঙ্কটা শুধু এইখানে দিবেন, ডাউনলোডে ক্লিক করবেন, চলে আসবে। আপনি এটা শুধু ছবির জন্য না, এটা সবকিছুর জন্যই কাজ করে কথা।
এটা আমি গ্রুপে দিয়ে দিই, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে এখানে দিয়ে দিব, এটা হচ্ছে কোথায় লাগবে, প্রোফাইল পিকচারে এখানে লাগবে। সব প্রোফাইল পিকচারে এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে ব্লু করে দিলাম। আচ্ছা, তারপরে লিংক ইন বায়ো, এটা হচ্ছে একটা টুল যেখানে ধরেন একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই, এখানে আপনি চাইলে একটা লিংক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, একটা লিংক অ্যাড করতে পারবেন, যে কোনো একটা লিংক অ্যাড করতে পারবেন। এখন দেখা গেছে যে অনেকের ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে এই যে একটা একটা লিংক ইউজ করতে দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা ওনলি অ্যাভেলেবেল অন মোবাইল, এটা হচ্ছে কম্পিউটার দিয়ে হবে না, এটা মোবাইল দিয়ে অ্যাভেলেবেল হবে। অথবা আপনি হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে এখান থেকে হয়তো বা দিতে পারবেন। যাই হোক, এখানে মোবাইল দিয়া যেখানে হোক আপনি দিতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট, একটা ওয়েবসাইট দিতে পারবেন। তো মাল্টিপল ওয়েবসাইট যদি দিতে চান, সেজন্য হচ্ছে এই অপশনটা, এই যে ওয়েবসাইটটা, এখানে আপনি চাইলে অনেকগুলা ইউজার নেম দিতে পারবেন। যেমন ধরেন এই যে একটা পেজ যদি দেখাই, ধরেন একটা এক্সাম্পল আমি দেখাইলে আর একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন লাইফ কোচ, আচ্ছা ধরেন এখানে সে একটা লিংক অ্যাড করছে, যেটা দিয়ে কিনা তার সাথে বুক করার জন্য, একটা মিটিং বুক করার জন্য সে একটা লিংক রাখছে। এটাতে গেলে আমাকে মিটিং বুক করার জন্য একটা অপশন দিবে। এরকম আরো কিছু এক্সাম্পল নেই আমি। লাইফ কোচ, তার ইউজার নেমটা কিন্তু অনেক বড়, দেখছেন? সে এখানে তার ওয়েবসাইটের লিংক দিছে। এখানে এই যে দেখেন কতগুলা লিংক দিয়ে রাখছে, দেখছেন? এটা খুব সম্ভবত প্রফেশনাল অ্যাকাউন্ট, যার কারণে সে অনেকগুলা লিংক অ্যাড করে রাখছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনি লিংকগুলা চাইলে অ্যাড করতে পারবেন। এখানে একটা অ্যাকাউন্ট করে নিলে এরকম একটা পেজ দিবে আপনাকে। এর দিকে আমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, এখানে লগ ইন করি আমি। আচ্ছা, টেমপ্লেটে যাই, টেমপ্লেটে গেলে কিছু এক্সাম্পল পাবো। যেমন ধরেন এই ধরেন এই একটা টেমপ্লেট, আপনার ওই লিংকে ক্লিক করলে এই অপশনগুলো দেখাবে যে এখানে আপনি অনেকগুলো লিংক অ্যাড করতে পারবেন। এটা আপনারা একটু রিসার্চ করলেই পাবেন, বুঝতে পারবেন। এটা ইজি জিনিস, সেটা খুব কঠিন কিছু না। এটা একটু দেখা নিয়েন। এটা আমি দিয়ে দিচ্ছি লিংক ইন বায়ো। আচ্ছা, এখন হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা ছবিগুলা কোথায় পাবেন। এখন আমি আমার ছবিগুলা কোথায় পাবো? আমি যে ডেইলি যে ওয়াচের ছবিগুলা যে পোস্ট করব, এই ঘড়ির ছবিগুলা কোথায় পাবো? এগুলো হচ্ছে তাদের কাছ থেকে ইনস্টাগ্রামের ভিতর থেকে আমি নিব। ইনস্টাগ্রামের ভিতর থেকে নিব এবং যার ছবি তাকে আমি ক্রেডিট দিয়ে দিব যে ছবিটা আসলে এর কাছ থেকে নেওয়া। যেমন ধরেন আমি ঘড়ি খুঁজি, ধরেন আমার এই ইয়েটা পছন্দ হয়েছে, এই ঘড়িটা পছন্দ হয়েছে, এই ঘড়িটার পোস্ট আমি করব। তাহলে এখানের অ্যাকাউন্টটা আমি কালেক্ট করলাম, এই অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টটা আমি এখানে কালেক্ট করলাম।
অ্যাকাউন্টস, এই একটা অ্যাকাউন্ট নিলাম। হ্যাঁ, মোটামুটি মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট আছে, এর ছবিগুলো মোটামুটি চলে আমার। আমার এরকম ছবি পোস্ট করলেও হবে। তাহলে এই ছবিগুলো আমি এই যে এখানে লিঙ্ক কপি করে, এগুলো ক্রোম এক্সটেনশন আছে ডাউনলোড করা, সেটা দিয়েও ডাউনলোড করতে পারবেন, অথবা এই অ্যাপ দিয়েও ডাউনলোড করতে পারবেন। দেখি, রিকোয়েস্ট ডাউনলোড, ইনস্টাগ্রাম ভিডিওস ডাউনলোড। লিঙ্ক দিলাম, সার্চ দিলাম। সরি, এটা এটা ভিডিও না, এটা হচ্ছে ফটো। আমি একটা ছবি ডাউনলোড করতে চাই। এই যে ছবিটা চলে আসছে, হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে এটা এইটার যে ডিসক্রিপশন, সে দেখি কোন ডিসক্রিপশন ইউজ করছে। এই যে ডিসক্রিপশন সে ইউজ করছে, এই ডিসক্রিপশনই আপনি ইউজ করবেন। ঠিক আছে, যা আছে তাই ইউজ করবেন। আপনি চাইলে হ্যাশট্যাগ গুলো একটু চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তার যে নাম আছে তার নামের ক্রেডিটটা দিতে হবে। আমি এটা কপি করে নিলাম। দেখি, এটা আমি যদি পোস্ট করি, ধরেন একটা প্রোফাইলে যদি পোস্ট করি আমি, ক্রিয়েট পোস্ট, ধরেন ছবিটা কি ডাউনলোড করছিলাম আমি। আচ্ছা, এটা ডাউনলোড করে নেই, ডাউনলোড সার্ভার 1। আমি এই ছবিটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমি কি করব, এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার দিলাম। মোবাইল হলে মোবাইলেও করা যাবে, সমস্যা নাই। এটা আপনারা ফোন দিয়ে করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো সুবিধা। ছবিটা কি ওকে, ছবিটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, এই ছবিটা আসলে চলবে না, কারণ হচ্ছে এটা ওয়েব পেজ সার্ভার। ওকে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজেস। ওকে, জেপিজি ডাউনলোড, সেভ করে নিলাম। এখন দেখি, সিলেক্ট আন্ডার ফাইলস। ওকে, আসছে। এটাতে আমি অরিজিনাল সাইজ দিব, ছবিটাকে নেক্সট দিব। কোনো ফিল্টার করব না। এখানে ক্যাপশনে যাব। ক্যাপশনে যাওয়ার পরে এই যে তার যে ডিসক্রিপশন সেটা আমি দিলাম। আমি কিছু হ্যাশট্যাগ একটু কমায় দিই, যেগুলো দরকার। ধরেন এই হ্যাশট্যাগুলো আমি এখানে একটু দরকার আছে, নিয়ে নিই। হ্যাশট্যাগের যে গুগল শিট আছে, ওই শিটের ভিতরে একটু নিয়ে নিই। এই হ্যাশট্যাগুলো আমি শিটে নিয়ে নিলাম। এখন আপনি যখন পোস্ট করবেন, তার মতো এখানে আপনি সর্বোচ্চ 10টা হ্যাশট্যাগ দিবেন। গুইনা 10টা দিবেন, এতগুলি দেওয়ার প্রয়োজন নাই। ওকে, 10টা হ্যাশট্যাগ দিবেন, এতগুলি দেওয়ার প্রয়োজন নাই, বাকিগুলো কেটে দেন। 10টা দিবেন, সর্বোচ্চ 10টা, 1 2 3 4 5, কম দিবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে এখানে আপনি এই যে ক্লিক আছে না, ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করবেন, বা ধরেন এখানে আপনি যে ফটো বাই ইউজার নেম দিয়ে দেন, তার ইউজার নেম যার অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, তাকে এখানে ধরায় দিবেন যে তার থেকে আমি ছবিটা তার থেকে পাইছি। বুঝতে পারছেন? তাকে এখানে ধরায় দিবেন যে ছবিটা আমি তার কাছ থেকে পাইছি। এইভাবে হচ্ছে আপনি, আর অ্যাক্সেসিবিলিটির দরকার নাই, অ্যাডভান্স সেটিং এর দরকার নাই, এগুলো কোনো কিছু দরকার নেই। জাস্ট শুধু শেয়ার দিবেন, পোস্ট করতে থাকবেন। নয়তো এইখানে আপনি চাইলে ট্যাগ করতে পারেন, তার ইউজার নেম এখানে দিবেন।
সে মনে হয় ট্যাগটা মেনশনটা খুব সম্ভবত বন্ধ করে রাখছে, যার কারণে এটা হয় না, বা তার সাথে আমার কোনো কানেকশন নাই। সমস্যা নাই, আপনি এখানে দিলে, শেয়ার দিলে এটা এখানে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি পোস্ট কোনো বুস্ট করব না, নর্মালি রাখবো। ওকে, এই যে আমার ছবি পোস্ট হয়েছে, এটা যদি আমি ক্লিক করি বড় করলে, আচ্ছা এখানে আমার ইউজার নেম, তার ইউজার নেমটা আসে নাই, কেন আসে নাই সেটা একটু দেখি। ফটো বাই দেই এখানে, ওকে তার নাম দিলাম। ওকে, এই যে ক্লিক করলে তার এখানে চলে যাবে, বুঝতে পারছেন? তার ক্রেডিট দেওয়ার দিয়ে আমি হচ্ছে আমার ছবি আমি পোস্ট করব, বুঝতে পারছেন? এখানে অ্যাট দ্য রেট দিয়ে আমি ধরায় দিই নাই, তো এই কারণে এরকম আসতেছে। খুব সম্ভবত দেখি আমি একটু অ্যাকাউন্টটা ধরায় দিই। Watches in the north. আচ্ছা, সে খুব সম্ভবত মেনশনটাও খুব সম্ভবত বন্ধ করে রাখছে। যাই হোক, এখানে আপনি যদি ইয়া দেন, তার ইউজার নেমটা চলে আসবে। এইভাবে তার ইউজার নেমটা এখানে চলে আসবে। এই যে চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন হ্যাশট্যাগ গুলো আপনি কি করবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর মানে অনেক ইয়ে আছে। এই টুলটা আমি মোটামুটি ইউজ করি, এই টুলটা মোটামুটি ভালো একটা টুল। তারপরে একটা হইলেই হবে, এত লাগে না। এই এই ইয়াটা হইলেই হবে, এটা মোটামুটি ভালো। ধরেন আমি একটা কি পোস্ট করছি, ঘড়ির ছবি পোস্ট করছি। সো আমি একটু সার্চ করি, যে ধরেন আমি একটা ঘড়ির ছবি পোস্ট করতে চাই। ওয়াচ দিলাম, জেনারেট হ্যাশট্যাগ দেন। এই টুলটা আমি দিয়ে দিই। দেখেন এখানে আমাকে এই যে ভালো ভালো কিছু হ্যাশট্যাগ দিছে। আপনি যেটা করবেন, এখান থেকে বাইশে 10টা দিবেন। 10টা হ্যাশট্যাগ নিয়ে সিলেক্ট করবেন। এখানে ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। তারপরে কয়টা হয়েছে? 7টা হয়েছে, 8, 9, 10। হ্যাঁ, 10টা হয়েছে। স্পেস দিলে স্পেস হবে, আপনি যেভাবে কপি দিবেন, কপি হয়ে গেছে। কপি দিয়ে আপনি এই যে 3টা থেকে সমান সমান নেবেন, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে 4টা নেবেন, এরকম মিলিয়ে ঝিলে নেবেন। নিয়ে আপনার আপনার পোস্টে তার যে হ্যাশট্যাগ বলছিলাম, যে তার হ্যাশট্যাগ ইউজ করবেন না। তার হ্যাশট্যাগ না ইউজ করে আপনি যেটা করবেন, যে তার হ্যাশট্যাগ ইউজ করবেন কিছু, আপনারাও কিছু দিবেন, মিলাই ঝিলে এইভাবে দিবেন। এই লেখাটুকু কেটে দিবেন, দরকার নাই। এই হ্যাশট্যাগ দিলাম, ডান, ঠিক আছে? তার কিছু হ্যাশট্যাগ দিবেন, সাথে আপনারও কিছু হ্যাশট্যাগ দিবেন। এটা দিয়া এখানে পোস্ট করবেন। আচ্ছা, এখন হচ্ছে লাইক ফলোয়ার কিভাবে কি করবেন। লাইক ফলোয়ার এটা ডিলিট করে দিই আমি আগে, এটা যেহেতু অন্য নিশের অ্যাকাউন্ট, ঘড়ির পোস্ট করে ফেলছি। লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যেটা করবেন, যে আমি এই যে এখানে একটা অ্যাকাউন্ট চুজ করছি না, কোথায় যেন, এই যে এখানে একটা অ্যাকাউন্ট চুজ করছি না, এরকম আরো 10টা অ্যাকাউন্ট চুজ করবেন। এখানে হ্যাশট্যাগ নিয়ে সার্চ করলেই আপনি দেখবেন যে এখানে মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট আসছে। যেমন ধরেন ওয়াচ অফ ইনস্টাগ্রাম দেই, এটা একটা নিলাম। তারপরে বাইচা বাইচা অ্যাকাউন্ট গুলো নিবেন।
এটা নিতে পারেন, এই অ্যাকাউন্টটা নিতে পারেন। ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে যদিও আমরা কাজ করি না, বাট ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে পোস্ট নিতে পারবেন, সমস্যা নেই। ভেরিফাইড দেখা গেছে যে ওদের আসলে ডিমান্ড বেশি থাকে, তো ওরা যেমন দেখা যায় অনেক সময় পোস্ট করলে ওরা একটু ঝামেলা করতে পারে। সো ভেরিফাইড অ্যাকাউন্ট যত পারেন অ্যাভয়েড করবেন। ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে নন ভেরিফাইড যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে নেওয়ার জন্য। এটা খুব সম্ভবত নিচ্ছি আমরা। তারপরে এই যে একটা অ্যাকাউন্ট, এটা কি ভেরিফাইড? খুব সম্ভবত দেখি, না। ওকে, এই দেখেন এইখানে সে কিন্তু ঘড়ির পোস্টই আছে। তাহলে এই অ্যাকাউন্টটা নিলাম, দুইটা অ্যাকাউন্ট নিলাম। ঠিক আছে, এরকম 10টা অ্যাকাউন্ট নেবেন। তারপরে এরকম হ্যাশট্যাগ কিছু কিছু বের করবেন। দেখবেন যে এদের পোস্ট যে আছে না, এদের পোস্ট থেকে দেখবেন যে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ পাবেন। ধরেন ভালো একটা পোস্টে যান, এই পোস্টে যান, এই দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ আছে, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু এই ব্র্যান্ডের হ্যাশট্যাগ কিছু দিয়ে রাখছে। তাহলে এরকম করে হ্যাশট্যাগ গুলো বানাবেন। হ্যাশট্যাগের ধরেন 3টা সেট বানাবেন, 3-4টা সেট বানাবেন। ধরেন হ্যাশট্যাগ সেট 1, সেট 2, সেট 3, এরকম করে হচ্ছে 8-10টার মতো সেট বানাবেন। সেট বানাবেন কিছু, সেটের ভিতরে আপনার বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ থাকবে। সেট 1 এর ভিতরে একটা থাকবে, সেট 2 এর ভিতরে, সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে মিলবে না। এরকম করে হ্যাশট্যাগ বানাবেন। তারপরে কিছু অ্যাকাউন্ট বানাবেন যেগুলো থেকে আপনি রেগুলার পোস্ট, ডেইলি পোস্ট করতে পারবেন। এরকম অ্যাকাউন্ট করার পরে যখন আপনি যখন নতুন, হ্যাঁ, এখন তো আপনাকে কেউ চেনে না, 8-10টা পোস্ট করবেন, আগে 10 দিনে 10টা পোস্ট করবেন। দেন হচ্ছে এই যে যে এই যে লাইক করা যে পোস্টগুলো আছে না, এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে লোকগুলো আছে, এরা কিন্তু ঘড়ি পছন্দ করে বিধায়ী আপনার এখানে লাইক দিছে, বুঝতে পারছেন? এই পোস্টটাতে যারা ঘড়ি পছন্দ করে তারাই তো লাইক দিবে। এর বাইরে তো মানে খুব কম লোকই, কিন্তু যারা ঘড়ি নিয়ে এঙ্গেজ তারা এইখানে এই পোস্টগুলোতে লাইক দেয় মূলত। তাহলে এইখান থেকে এই ধরেন এই পোস্ট আমার পছন্দ হয়েছে, এইখানে আমি যে 1188 লাইক, সবগুলোতে যাইতে হবে না, আপনি এখান থেকে প্রথম 10টা বা ছবিওয়ালা যেগুলো আছে, ছবিওয়ালা ইভেন ছবিওয়ালা দেখবেন, এবং দেখবেন কি হচ্ছে তার লোকেশন কোথায়, সে কোন লোকেশনে হচ্ছে, তার লোকেশন কি। যদি এশিয়ার দিয়ে লোকেশন হয় এগুলো বাদ দিবেন, এশিয়ার বাইরে নেবেন, ইউরোপের দিকে নেবেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটার, দরকার নাই। ইউরোপের দিকে নেবেন, হ্যাঁ, এরকম লোকেশনে নেবেন। যেমন ধরেন আমি যদি সার্চ করি এইভাবে যে ওয়াচ ইন ইউকে, এটাতে পাবো না, এটাতে আমি একটু আলাদাভাবে সার্চ করি যে ইউকে ওয়াচ স্টোর, ইউকে ওয়াচ স্টোর, দেখি একটু সার্চ করে দেখি, এখানে 5000 আছে। 1-2টা অ্যাকাউন্ট যখন আপনি পাবেন ইউকের, দেখবেন যে সব ওই ওই এলাকারই আসতেছে, বুঝতে পারছেন? ইউকেরই আসতেছে সব। দেখি, ওকে, 17টা ফলোয়ার, একদম নতুন নতুন অ্যাকাউন্ট, দেখছেন? হ্যাঁ, ফলোইং কাকে কাকে দিছে দেখেন, একদম নতুন অ্যাকাউন্ট। এই দেখেন ওয়াচ রিলেটেড কিছু প্রোফাইল দিয়ে সে খুব সম্ভবত
লাইক দিয়ে রাখছে, দেখছেন? আপনি চাইলে এইখান থেকেই কিন্তু তার তার যে সে যে কারেক্টকে ফলো দিছে এগুলো থেকেই আপনি আপনার ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? সে কিন্তু এই যে দেখেন ৩টা ঘড়ির পোস্ট করছে অলরেডি, তার ১১৭টা ফলোয়ার। তারপরে হচ্ছে ইউকে বেসড, সে হচ্ছে ইউকে বেসড। আচ্ছা যাই হোক, ফলোয়িং এ কিছু ঘড়ির অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু ভালো ভালো অ্যাকাউন্ট। সে কিন্তু গ্রো করার জন্য এখানে আসে। এই যে দেখেন ঘড়ির পোস্ট, এখানে যদি আসি, এখানে যে ঘড়ির পোস্ট, তারপরে এখানে আসি যে ঘড়ির পোস্ট, দেখছেন ঘড়ির পোস্ট, এগুলো সব দেখবেন যে ও যারা যারা ফলো দিয়ে রাখছে সবগুলো এরকম দু একটা অ্যাকাউন্ট পাইলেই আপনি মোটামুটি ট্র্যাকে ধরে ফেলতে পারবেন। তাহলে লাইক করার জন্য কি করবেন, যে ধরেন আপনার এই যে ধরেন এইখানে যে ৬ জন লাইক দিছে, এই ৬ জন লোকের মাঝখানে আমি গেলাম, এই সবগুলো অ্যাকাউন্ট খুলবো, ১টা ২টা ৩টা, এইখানে যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো সব খুলবেন, ১০টা করে অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে কি করবেন, তার ১০টা পোস্টে, ১০টা না ৪-৫টা পোস্টে লাইক দিবেন। লাইক দেওয়ার পরে ৩টা পোস্টের ভিতরে কমেন্ট করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কমেন্ট তো আপনি আহ, বাংলায় করতে পারবেন, হ্যাঁ, ইংলিশে করতে পারবেন। তাহলে যেটা করবেন যে এই ক্যাপশনটা যেটা আছে এটা কপি করবেন। কপি করার পরে এখানে যাবেন যে মেক পোস্ট, দেওয়ার পরে এই ক্যাপশনটা এখানে দিয়ে দিবেন, মেক এ হিউম্যান, এটা দিবেন। আচ্ছা এটা হচ্ছে আমি কিনতে চাই এরকম পোস্ট দিবেন না, লাইক ওকে, এরকম এরকম পোস্ট আপনি একটা নিয়ে এসে তার এখানে যে কমেন্ট করে দিবেন। একটা না ২-৩টা কমেন্ট করতে পারলে বেটার বেশি, একটা করলেও সমস্যা নাই। এটা খুব কমেন্ট কি ক্লোজ করা, আচ্ছা কমেন্ট ওপেন আছে, এখানে যাওয়ার পরে তাকে মেনশন করে দিবেন, এখানে তার নামটা এখানে মেনশন করে দিবেন। এই যে সে কিন্তু জার্মানি থেকে পোস্ট করছে, এটা আমি পোস্ট করে দিলাম, এই যে পোস্ট করে দিলাম, দেখছেন? ওকে, সে কিন্তু এই পোস্টটা কিন্তু জার্মানি থেকে করছে, তার মানে এইখানে যারা যারা লাইক দিছে ম্যাক্সিমামই হচ্ছে ওই টাইপের। ইনস্টাগ্রামে যদিও কোনো বাউন্ডারি নাই, তারপরেও এখান থেকে আপনি চাইলে খুঁজে পাবেন আপনার রিলেটেড লোক। কিন্তু প্রত্যেকটা প্রোফাইলে যাওয়ার পরে যাকে যাকে ফলো দিবেন, কি করবেন তাহলে কাজ হচ্ছে, ফার্স্ট অফ অল একটা প্রোফাইলে ঢুকবেন, যারা লাইক দিছে প্রোফাইলে দিবেন, ফলো দিবেন, ফলো দিলাম। তারপর হচ্ছে তার টানা ১০টা পোস্টে লাইক দিবেন, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা, এই ১০টা পোস্টে লাইক দিবেন। এবং প্রথম যে ৩টা পোস্ট আছে, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে এখানে পিন করা থাকে, পিন করা পোস্টগুলো কিন্তু অনেক আগের, পোস্টের টাইমগুলো চেক করে নেবেন, হ্যাঁ, যে কবে পোস্ট করছে, লাস্ট পোস্ট কবে, 4 days ago। তাহলে এখানে কমেন্ট করবেন, ২ নম্বরটাতে কমেন্ট করবেন, ৩ নম্বরটাতে কমেন্ট করবেন, ঠিক আছে? আর এই যে এখানে যেগুলো আছে এদেরকেও আপনি চাইলে সেম একই কাজ করতে পারবেন। এই যে দেখছেন এখানে যারা কমেন্ট করছে তাদেরকেও আপনি চাইলে টার্গেট করতে পারবেন। তাহলে টার্গেট করেন কিভাবে, প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢোকার পরে তাকে ফলো দিবেন, ফলো দিলেন, ফলো দেওয়ার পরে ফলো দেওয়ার পরে তার যে ১০টা পোস্ট আছে ১০টা পোস্টে লাইক দিবেন, প্রথম ৩টাতে কমেন্ট করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার নিজেরও ফলো
গ্রো করবে এইভাবে। ঠিক আছে, এই মেথড যেটা আছে এটা ফোন দিয়ে করা খুবই ইজি। কম্পিউটার দিয়ে দেখাইছি যে হয়তো বা কঠিন লাগতে পারে, বাট ফোনে এই জিনিসটা খুবই ইজি। ফোনে বিভিন্ন অ্যাপ আছে ছবি ডাউনলোড করার জন্য, ওইখান থেকে ওই বিভিন্ন অ্যাপ দেখি তো। অ্যান্ড্রয়েড ফর ডাউনলোড, অ্যান্ড্রয়েড অ্যাপ ফর ইনস্টাগ্রাম ডাউনলোড। সরি, এটা হবে ইনস্টাগ্রাম ফটো ডাউনলোড। যদি আপনারা ভিডিও বা রিল পোস্ট করতে চান, যদি এরকম কোনো কিছু পান, সেটাও খুব ভালো হবে, ভালো একটা আইডিয়া হবে। এই যে দেখেন, ভিডিও অ্যান্ড ডাউনলোডার অ্যান্ড এডিটর, হ্যাঁ, এগুলা নিয়ে নেন, তাইলেই হবে। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে তারপরে এই যে এই কোনটা যেন আছে, এগুলা গুগল প্লে স্টোরে শুধু একটু সার্চ করবেন যে ইনস্টাগ্রাম ডাউনলোডার, তাইলেই হবে। দেখি ইনস্টাগ্রাম ডাউনলোডার। ক্লাস মানে টাইম শেষ হয়ে যাচ্ছে, 9 মিনিট আছে। ওকে, আমিও শেষ করে দিব। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টা সেভার, এটা ইউজ করবেন। হ্যাঁ, এটা ইউজ করলেই হবে। এটা ইউজ করেন তাহলেই হবে। এটা ছবিটা আমি তুলে রাখি, নামটা দিয়ে দিই গ্রুপে। একটু অ্যাড ট্যাড দিবে, বাট সমস্যা নাই। আচ্ছা, এই যে ছবিটা, এটা আমি দিয়ে দিলাম। এই ছবিটা আপনারা এখান থেকে এটা ফোনে এটা ডাউনলোড করে নিয়েন। আচ্ছা, অপটিমাইজ প্রোফাইল গেল, তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটা এটা আমরা আস্তে আস্তে দেখবো। এটা আমি গ্রুপে দিছি না এই লিংকটা? হ্যাঁ, দিছি। আচ্ছা, শীটের যে লিংকটা সেটাও গ্রুপে দিয়ে দিই। তাহলে মেইন রুল হচ্ছে এগুলা বানাবেন, এগুলা বানানো ইজি কাজ। যেটা মেইন মেথড যেটা, সেটা ফলো করবেন। 10টা পোস্টে লাইক দিবেন। লাইক দেওয়ার পরে এটা আপনারা কপি করে নিয়েন। আমি শুধু ভিউ অ্যাক্সেস দিলাম। 10টা পোস্টে লাইক দিবেন, আমি লিখে দিই লাইক 10 পোস্ট, ফ্রি পোস্ট। লেটেস্ট হয়ে যাবে। লেটেস্ট মানে সবচেয়ে রিসেন্টলি পোস্ট করা যে পোস্টগুলো আছে সেগুলোতে এই এই মেথডটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনারও আস্তে আস্তে ফলো বাড়ছে। আর প্রতিদিন ফলো দিবেন 10টা। ঠিক আছে, 10টা 20টা দিবেন, 10 থেকে 30 ওয়ানলি। আর এগুলো কন্টিনিউয়াসলি করবেন না। কন্টিনিউয়াসলি করবেন না, এগুলা গ্যাপ দিয়ে করবেন। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করলেন, করার পরে 20-25 মিনিট গ্যাপ দিবেন। হ্যাঁ, ধরেন 5টা অ্যাকাউন্ট করছেন আপনি, 5টা অ্যাকাউন্টে ফলো দিছেন, টিয়া দিছেন, 1 ঘন্টা গ্যাপ দিবেন। হ্যাঁ, তারপরে আবার করবেন, আবার দেওয়ার পরে 1 ঘন্টা গ্যাপ দিবেন। ঠিক আছে, একটানা করবেন না। একটানা যদি করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। আর এখানে আমি কিছু ব্লগ বের করছিলাম, এগুলো যদি আপনারা ফার্দার রিডিং এর জন্য, যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে আমি আরো ডিপলি জানতে চাই, তখন হচ্ছে সেটার জন্য ওই আমার যে ডক ফাইলটা আছে সেটা ফলো করলে এনাফ। আর এটা নিয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের আলোচনা নেক্সট টাইমে হবে আশা করি ইনশাল্লাহ। আমি কয়েকটা লিঙ্ক পাঠিয়ে দিই। যেমন ধরেন এটা একটা ইনস্টাগ্রাম মার্কেটিং, এই লিঙ্কগুলো আমি কোথায় দিব এখানে দিয়ে দিই। একটা এখানে কিছু আছে, সেগুলো আপনারা একটু নিজেরা দেখে নিন। আমি একদিন হয়তোবা দেখা গেছে যে লাইন বাই লাইন হয়তোবা চেক করে দিলাম যে এখানে কোনো টপিক কি বাদ গেছে কিনা। তিনটাই দিলাম, এগুলো দরকার নাই। এটা নিলাম, হোট সুইটের এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ ওরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে, ওরা মোটামুটি ভালো ইনফরমেশন দিতে পারবে। এদেরটাও নিলাম। এখানে 5-6টা ব্লগ দিছি, এই ব্লগগুলো আপনারা একটু পড়ে নিন।
হ্যাঁ, যেমন এই যে ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি আপনার কি কি করতে হবে, সব ঘুরে ফিরে আসলে একই জিনিস। সব ঘুরে ফিরে কিন্তু একই জিনিস পাবেন, যে প্রোফাইল পিকচার ইয়া করা, তারপরে যে প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে বানাবেন, ওরা একটু আবার দিয়ে দিচ্ছে, দেখায় দিচ্ছে কিভাবে বানাইতে হয়। এরকম জিনিসগুলো একটু দেখেন, তাহলে একটু আইডিয়া জেনারেট হবে, যে আমি আসলে একটা ধারণা হবে, মানুষ এটা দেখলেই আসলে আপনার আইডিয়াটা জেনারেট হবে। আর এক দুইটা অ্যাকাউন্ট যদি আপনি পাওয়া যান তাহলে ট্র্যাকে চলে আসবেন, সমস্যা নেই। তাহলে যেটা করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে সবাই একটু গ্রুপে দিয়ে দিন আমাদের আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যার যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কে কোনটা নিয়ে কাজ করবেন, তাহলে একটা আইডিয়া হবে। যদি ভিডিও পোস্ট করতে চান ভিডিও পোস্ট করলেও হবে, ছবি পোস্ট করতে চান ছবি পোস্ট করলেও হবে, শুধু মেথডটা ফলো করবেন, যে মেথড, হ্যাঁ, 20-30টা অ্যাকাউন্ট ডেইলি ফলো করবেন, 10টা থেকে 30টা অ্যাকাউন্ট ফলো করবেন, আর হচ্ছে 10টা পোস্টে লাইক দিবেন, যেই প্রোফাইলে ঢুকবেন 10টা পোস্টে লাইক দিবেন, 3টা পোস্টে কমেন্ট করবেন, ঠিক আছে? আর এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। আর কন্টিনিউয়াসলি বলতে গেলে এটা একদিনে ধরেন 100 অ্যাকাউন্ট ফলো দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? রোবোটিক মনে হবে, মানুষের মতো বিহেভ করবেন। ইনস্টাগ্রামে এখানে যাওয়ার পরে মানুষের মতো ব্যবহার করবেন। একটা মানুষ নর্মালি যখন ইনস্টাগ্রাম চালায়, সে কিন্তু একটা পোস্টে লাইক দেয়, আরেকটা পোস্ট দেখে, ঘুরে ফিরে কিছুক্ষণ, তারপরে আবার লাইক দেয়। ব্যাপারটা এরকম করার চেষ্টা করবেন, ওরা মানে ওই ইনস্টাগ্রামের যে রোবট আছে তাকে সে যেন বুঝতে না পারে যে আপনি এখানে রোবোটিক কোনো কাজকর্ম করতে পারছেন, এরকম কিছু ওরা বুঝতে দিবেন না। আজকের যে ভিডিওটা এটা আমি একটু পরে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর 3 মিনিটস হচ্ছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, আমি নিয়ে নিই প্রশ্ন কিছু। নেক্সট ক্লাস হবে ভাই? আচ্ছা, নেক্সট ক্লাস আপনারা ইয়ে করেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করেন, এই আমি যে মেথডটা দিছি সেই মেথডটা ফলো করেন, কার কার সাকসেস আসছে একটু দেখি, তারপর নেক্সট ক্লাস নেক্সট শুক্রবারে দেই আবার। শুক্রবারে তো আসলে সময় একটু দেখা গেছে বাইরে টাইরে থাকি, শুক্র শনিবারে একদিন মিট করবো নেক্সট উইকে, ঠিক আছে? স্যার ভালো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে আমরা যে ওয়েব ডিজাইনের যে ক্লাসগুলো করলাম বা জি জি। ফিগমা দিয়ে, এরপর থেকে আর তো আগানো হলো না, এরপর আমরা এখানে চলে আসছি। আচ্ছা, ওয়েব ডিজাইনের ক্লাসে যাব, ওয়েব ডিজাইনের ক্লাসে অবশ্যই যাব। তার আগে একটা ব্যবস্থা করে নিই, সবার আগে যেন একটা আউটপুট আসে। আপনারা এখানে সময় দিচ্ছেন, সময়টা যেন একটা মানে একটা আউটপুট যেন আসে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। সেটার ব্যবস্থা আগে করে নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সবাই এক কাজ করেন, বিভিন্ন নিশ নিয়ে, কার কি পছন্দ সেই নিশ নিয়ে অ্যাকাউন্ট করে ফেলেন। অ্যাকাউন্ট করে হচ্ছে আমি যে মেথডটা, যে শীটগুলো দিচ্ছি, এই শীটগুলো ফিল আপ করে আপনার নিজের মতো করে অ্যাকাউন্টগুলো করেন, রেগুলার পোস্ট করতে থাকেন প্রতিদিন। প্রতিদিন হচ্ছে রাত্রেবেলা একটা করে পোস্ট করবেন। আচ্ছা, 1 পোস্ট ডেইলি, হ্যাঁ, এটা আমি বলে দিই যে 1 2 3 পোস্ট ডেইলি। আর ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয় আছে 11টার দিকে, 11টার দিকে, ঠিক আছে? 11টার দিকে বলতে গেলে আপনি যে লোকেশনে কাজ করতেছেন সেই লোকেশনের 11টার দিকে, ঠিক আছে? আপনি ধরেন জার্মানিতে কাজ করতেছেন, তাহলে জার্মানির 11টা কখন বাজে ওই অনুযায়ী টাইম ফিক্সড করে আপনি নেবেন, ঠিক আছে? স্যার ধরেন জার্মানিতে এখন কয়টা বাজে, স্যার আমাদের টার্গেটটা থাকবে কাদের, মানে জি জি, দেশের বা আপনি যে ইউকের যে লোকেশন, ওই লোকেশন অনুযায়ী করবেন। তাহলে এখানে জার্মানিতে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, তাহলে হচ্ছে দুপুর 11টা হিসাবে ওই কখন বাজে ওই অনুযায়ী পোস্ট করবেন, ঠিক আছে?